আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মুখরোচক ছানার পুলি পিঠা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন। একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ছানার পুলি পিঠাগুলো তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করে নিব। যখনই পারফেক্টলি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন সাথে সাথে চুলাটাকে অফ করে দিয়ে দিব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে এই লিকুইড দুধটাকে অনেকটা ঘন করে নিব জাল করে। যখনই লিকুইড দুধটা কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। আর ঠিক এইভাবে একটু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। জাল করতে করতে যখন দেখবেন ঠিক এই রকম ঘনত্ব হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ছানা। ছানাটা কিভাবে কাটতে হয় সেটা কিন্তু সবাই জানি, বা অনেক সময় দেখা যায় ঘরে দুধ রাখা থাকলেও ফেটে যায়। ওই ছানাটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। এখন এই ছানাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করব। এখন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আপনারা অনবরত নেড়ে এই ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে শুকিয়ে নেবেন। প্রায় আধা ঘন্টা রান্না করার পর ছানার কালারটা কিন্তু ঠিক এইরকম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে ছানাটাকে এইভাবে আমি একটু আলাদা করে নিছি। আর মাঝখানে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে পোলার চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন এই আতপ চালের গুঁড়াটা দিয়েও খুব ভালোভাবে চুলার আঁচটা কমিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব। চাইলে একটু দমে দিয়েও রাখতে পারেন ঢাকনা লাগিয়ে, তবে আমি অনবরত নেড়েচেড়ে এইভাবে রান্না করব। রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এইরকম ঘনত্ব হয়ে গেছে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। এখন আমি এই পিঠার জন্য আটার একটা কাই তৈরি করে নিব। তার জন্য যেভাবে আমরা নর্মালি রুটি খাওয়ার জন্য আটার কাইটাকে তৈরি করি ঠিক ওইভাবে কিছুটা পরিমাণ পানি লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে বলক ওঠার পরে এইভাবে আটাটা দিয়ে নাড়িয়ে দিব। আর নাড়ানোর পরে কিছুটা পরিমাণ তেল আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হবে। এই ডোটাকে নামিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে পাতলা করে এবং বড় করে একটা রুটি বানিয়ে নিব। এইভাবে আমি পাতলা করে রুটিটা বানিয়ে নিলাম। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আগে থেকে রান্না করে রাখা সেই মিশ্রণটা এইভাবে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে একটু লম্বা করে নিব। আর ঠিক এইভাবে দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে যে কোনোভাবে এই পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি এইরকম একটা কাটারের সাহায্যে কেটে নিলাম। আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করব। এইভাবে আমি প্রথমে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিলাম। তেলটা যদি একদম কম আঁচে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। যখনই পিঠাগুলো দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এসে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেবেন। একটু ভিন্ন স্বাদের পুলি পিঠা খেতে চাইলে ঠিক এইভাবে কিন্তু তৈরি করতে পারেন।
আমার মনে হয় না এভাবে কেউ ছানার পুলি পিঠা তৈরি করেছে, তবে আপনারা তৈরি করে দেখতে পারেন। এভাবে আমি সবগুলো ছানার পুলি পিঠা ভেজে নিছি। যখনই এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে তখন শুকনো কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন। এটা বাইরে রেখে খেতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, আর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 1 মাস পর্যন্ত। আশা করছি একটু ভিন্ন ধরনের এই ছানার পুলি পিঠার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।